আসসালামু আলাইকুম দর্শক, আমরা নিয়মিত সেই প্রোগ্রামে চলে আসছি। আজকে যে স্ক্রিনের নাম্বারটা যে আপুটা দেখতেছেন, সে আপু একটা যোগ্য পাত্র চাই। আপু, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনি তো বলেন। আপনার জীবনে এই আপনি যে লেখাপড়া কোন পর্যন্ত করছেন? বিএসসি। বিএসসি করছেন, তা আপনি এই জীবনে কোনো ছেলেকে পান নাই? ভালোবাসছেন কি ভালোবাসেন? আপনি যদি শোনাতেন একটু আমাকে। হ্যাঁ, এরকম ছেলে আমি আমার লাইফে পাই নাই দেখে তো আমি আমার লাইফে পার্টনার হিসাবে বানাইতে পারিনি। যার কারণে এর বয়স এরকম হয়ে গেছে, আমার লাইফ পার্টনার হিসাবে বানাইতে পারি। তো অনেকে তো থাকে এরকম, জীবনে অনেক থাকে অনেকে যে থাকে, আমি যে কোনো খারাপ ছেলেকে পছন্দ করি না, ভালো ছেলেকে পছন্দ করি, যার কারণে তো আমার জীবনে এরকম ভাগ্য ছেলে জুটেনি। আপনার তো অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, তাহলে আপনি কেন পান না? ভাই, টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে তো সব কিছু জয় করা যায় না। আর ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, সেরকম একটা ভালোবাসা মনের মানুষ খুঁজে পাওয়া যায় না। কারণ মন থেকে সবাই ভালোবাসে না, অনেকজনের টাকা পয়সা আর্থিককে ভালোবাসে, কিন্তু আমার তো সবই আছে, কিন্তু আমার মনের মানুষ নেই। তো আপনি কি ধরনের মনের মানুষ চান? আমি এমন একটা মনের মানুষ চাই যে আমাকে নিঃস্বার্থে ভালোবাসবে, অফুরন্তভাবে ভালোবাসবে, আমার খেয়াল রাখবে, আমার কেয়ার রাখবে, আমার যত্ন নেবে, এরকম একটা ছেলে চাই। আর কোনো নেশা করবে না, কোনো নেশাদ্রব্য থাকবে না তার মাঝে। সে একটা পরিষ্কার বান্দা হতে হবে, কথাই বলতে গেলে কোনো নারীর দিকে আসক্ত থাকবে না। সে শুধু আমাকে চাবে, এরকম একটা ভালো ছেলে চাই। সে গরিব দুঃখী হোক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মনে করেন সে গরিব হইলো, তার ফ্যামিলিগতভাবে সে, আপনি কি ঘর জামাই রাখতে চান? না, আমি তাকে ঘর জামাই রাখতে চাই না, সে তার স্বাধীনতাভাবে চলবে, সমস্যা নাই। কিন্তু আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মানবে, আমার ফ্যামিলির দিক থেকে খেয়াল রাখবে, তার দায়িত্বগুলো সব কিছু নেবে। তো আমি তো জানি যে আপনি যেভাবে কথা বলতেছেন, আপনি তাকে কিনে নেবেন। না, কিনে নিব কেন? টাকা থাকলে যে কাউকে কিনে নিতে হবে এরকমটা তো কখনো প্রশ্ন আসে না। আসলে টাকা দিয়ে কি সব কিছু হয়? হয় না। সব কিছু পেতে হইলে তো একটা ভালো মনের দরকার। সেই মনটাই আমি খুঁজে পাই নাই আজ পর্যন্ত, আর সেই মনটাই আমি খুঁজতেছি। তো কি ধরনের মন আপনি তো আমাকে বলবেন, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলেন। আমি তো দর্শকের উদ্দেশ্যে বললাম যে কি ধরনের মন, এমন একটা ভালো ছেলে হইতে হবে যে তার মধ্যে কোনো হিংসা থাকবে না, সে কখনো ঝগড়া করবে না, সে কখনো লোভ করবে না, সে কখনো নেশায় আসক্ত হবে না, সে কখনো নারী আসক্ত হবে না, এরকম একটা ভালো ছেলে চাই। তার ফ্যামিলিকে তো আপনি কি দেখবেন যদি সে অবশ্যই আমি গরিব তার থাকে? ফ্যামিলি যদি গরিব হয়ে থাকে, তার ফ্যামিলি যদি কিছু না থাকে, আমি তার ফ্যামিলিকে দেখবো। তো সেটা তো ঘর জামাই হিসাবে হয়ে গেল। নো, নেভার। কেমনে ঘর জামা? ও আমার বাড়িতে থাকলে সারা জীবন কেউ আমার বাড়িতে পড়ে থাকবে? যে আমার বাড়িতেও সারা জীবন পড়ে থাকলে সেটাকে বলে ঘর জামা, কিন্তু আমার বাড়িতে তো সারাটা জীবন পড়ে থাকবে না। তাকে তো আমি আমার সব কিছু করে দেবো। না, এরকম দেখা গেছে সে গরিব, সে অসহায়, আপনার টাকা পয়সা আছে, আপনি তো তখন তার বাড়িতে যাবেন না। তাহলে একটা মেয়ে তো তার স্বামীর বাড়ি মেন হয়। আমি যাবো না, আমি তো এই কথা একবারও বলি না। আমার যদি সব কিছু থাকে, থাকার পরে আমি যদি তাকে নিয়ে আলাদা করে বাড়ি করে নিয়ে থাকি, তাহলে সমস্যা কি? তো তারপর তো লোক বলবো ঘর জামাই। কেন ঘর জামাই বলবে? ও যদি আমার বাড়িতে পড়ে থাকে তাহলে সেটা মানুষজন বলবে ঘর জামাই, কিন্তু আমি যদি আলাদা জায়গা কিনে আলাদা বাড়ি করে ওকে নিয়ে থাকি, ওর ফ্যামিলিকে নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে তো ঘর জামাইয়ের প্রশ্নই আসে না। দর্শক, আপনারা জানলেন যে এই আপুটির কথা, যে আপুটি সবসময় বলে আসছে যে আমি এমন একটা ছেলে চাই, সে ছেলে মাদক থেকে বিরত থাকে, অন্য মেয়ের সাথে কোনো সংযুক্ত থাকবে না, অন্য নারীদের প্রতি কোনো লোভ থাকবে না। ওনার কথা কি, আমার টাকা পয়সা অনেকই আছে, সবই আছে, ঠিক আছে, আমি কিন্তু এমন কোনো সে ছেলেটার সাথে যেন জড়িত না যায়, ছেলেটা যেন কোনো রকমের কোনো অন্য কোনো সাথে কেউ সাথে জড়িত না থাকে, অন্য কোনো মেয়েদের সাথে জড়িত না থাকে, সেই ধরনের ছেলে চায়। আর সেই ধরনের ছেলে আপনার যদি ভালো লাগে আপুটাকে, আমাদের স্ক্রিনে অনেক সময় নাম্বার দেওয়া থাকে, নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের প্রতিপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক, আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। আজকেও সেরকম কোনো ব্যতিক্রম নাই। আজকে আমরা একটা কথা বলবো, আপনারা কখনো যৌতুক দাবি করবেন না, যৌতুকের বিরোধিতা করবেন, যৌতুক নিয়ে গিয়ে বিয়ে করবার চেষ্টা করবেন না। তা আমরা চাই যারা বাংলাদেশে যারা আছে, যারা বাংলাদেশে যেখানে যেখান থেকে আমাদের অনুষ্ঠানগুলো দেখে, তা আমার একটাই উদ্দেশ্য যে যৌতুক কেউ নেবেন না, যৌতুক কেউ দিবেনও না। তো দর্শক, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি এই আপুটাকে ভালো লাগে, কোনো হৃদয়বান ব্যক্তি, তো আমাদের স্ক্রিনের সাথে যোগাযোগ করবেন।
স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন। নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের কর্তৃপক্ষ আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে দেখা পাবেন। আবার অন্য কোথাও অন্য কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।